Hello everyone, welcome to algebra class. In this class, we will do exercise 3.5, question number 29 to 35, page 77 and 78. এখানে প্রথমেই 29 এবং 30 HW দেওয়া হয়েছে, কারণ এগুলো শুধু এই দুটো না, আরেকটা আছে 31। এগুলো পূর্বের যে ম্যাথগুলো করেছিলাম, I ইকুয়াল টু PNR, সিম্পল প্রফিটের ক্ষেত্রে I ইকুয়াল টু PNR এবং কম্পাউন্ড প্রফিটের ক্ষেত্রে C ইকুয়াল ছিল P প্লাস 1 প্লাস R হোল টু দি পাওয়ার N। তো ওই ফর্মুলা দিয়ে সরাসরি অ্যাপ্লাই করলেই, একদম সরাসরি ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করলে দুইটা ম্যাথ করা যাবে, যার কারণে এই দুইটা HW দেওয়া হয়েছে। এই দুটা পূর্বের ক্লাসেই দেওয়া উচিত ছিল, আমি যেহেতু ম্যাথ দুইটা তখন ভালো করে লক্ষ্য করিনি, যার কারণে আজকে এই HWটা দেওয়া থাকবে। অবশ্যই এগুলো তোমরা বাসায় করতে পারবা। এবং 31ও কিন্তু একদম সিমিলার, তবু একটা করে দেওয়া হয়েছে। এখানে ডিফারেন্সটা যেহেতু বের করতে বলেছিল, মানে ফর্মুলা অ্যাপ্লাই করার পর ভ্যালুটা বের করার পরে আবার ডিফারেন্সটা করতে হবে, যার কারণে এটা একটু করে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে ফাইন্ড দ্য ডিফারেন্স অফ সিম্পল প্রফিট অ্যান্ড কম্পাউন্ড প্রফিট অফ টাকা 8,000 ইন 3 ইয়ার্স অ্যাট দ্য রেট অফ প্রফিট 5%। তাহলে এখানে ওই যে পি এর ভ্যালুটা দেওয়া আছে 8,000 এবং এন এর ভ্যালু দেওয়া আছে 3 এবং রেট অফ প্রফিট আর যেটা সেটা দেওয়া আছে 5%। তাহলে আমাদের বের করতে হবে সিম্পল প্রফিট আই এবং কম্পাউন্ড প্রফিট, সেটাকে আমি আই সি দ্বারা ডিনোট করি আর যাই কিছু ডিনোট করি, এই দুটো বের করে এটার ডিফারেন্স করতে হবে। তাহলে আমি লিখব যে গিভেন প্রিন্সিপাল যেটা দেওয়া আছে, টাইম দেওয়া আছে, রেট অফ প্রফিট দেওয়া আছে, সিম্পল প্রফিটের ক্ষেত্রে আই ইকুয়াল টু PNR, তো ভ্যালুগুলো বসিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আয়ের সিম্পল প্রফিট পাওয়া যাবে 1200। এখন কম্পাউন্ড প্রফিটের ক্ষেত্রে আগে আমরা এই সিটার ভ্যালু পাবো, প্রফিটটা পরে পাওয়া যাবে। সি থেকে এই সি এর ভ্যালু থেকে প্রিন্সিপালটা বাদ দিলেই কম্পাউন্ড প্রফিটের ক্ষেত্রে প্রফিটটা পাওয়া যাবে। কারণ এখানে যে সিটার যেটা ফর্মুলা, এটা কিন্তু প্রফিট এবং প্রিন্সিপাল সহ, এটা এখানে লেখা আছে কম্পাউন্ড প্রফিট ইনক্লুডিং প্রিন্সিপাল। এই ফর্মুলা কিন্তু ইনক্লুডিং প্রিন্সিপাল, প্রফিট এবং প্রিন্সিপাল একসাথে আছে। এখান থেকে প্রিন্সিপালটা বাদ দিলেই আমরা কম্পাউন্ড প্রফিটটা পেয়ে যাব। তাহলে এটার ফর্মুলা অ্যাপ্লাই করার পরে ভ্যালুগুলো বসিয়ে দেওয়া হয়েছে 1 প্লাস আর, তাহলে আমরা কম্পাউন্ড প্রফিটের ক্ষেত্রে প্রফিট ইনক্লুডিং প্রিন্সিপাল পেলাম 9,261। সো কম্পাউন্ড প্রফিট, এখন এই সি থেকে যদি প্রিন্সিপালটা বাদ দেই তাহলেই আমাদের চলে আসবে কম্পাউন্ড প্রফিট 1261। এখন আগে যে প্রফিট পেয়েছিলাম 1200 সিম্পল প্রফিটের ক্ষেত্রে, সেটা থেকে সেটা এবং এই কম্পাউন্ড প্রফিট এই দুটার ডিফারেন্স বের করতে বলা হয়েছিল। অতএব রিকোয়ার্ড ডিফারেন্স আই সি ইকুয়াল আই, এই দুটার ডিফারেন্স আসবে 61, আনস টাকা 61। Question number 32. The value added tax VAT of a sweets is X%. If a trader sells sweets at টাকা P including VAT, অর্থাৎ পিটা যে সে বিক্রি করে এর মধ্যে কিন্তু ভ্যাট আছে, হাউ মাচ ভ্যাট ইজ হি টু পে, তাকে কত টাকা ভ্যাট পরিশোধ করতে হবে। এরপরে আবার যদি এক্স এর ভ্যালু আর পি এর ভ্যালুটা বসিয়ে দিয়ে এটার অ্যামাউন্টটা কত হবে সেটাও আমার বের করতে হবে। প্রথমে এক্স এবং পির ভ্যালু ছাড়াই আমার ভ্যাটটা বের করতে হবে, পরে ভ্যালু বসিয়ে এর অ্যামাউন্টটাও বের করতে হবে। তাহলে প্রথমে আমি ধরে নেব যে ভ্যাটটা আমি দিয়েছিলাম ওয়াই, ধরে নেব লেট দ্য ভ্যাট ইজ টু পে ওয়াই ধরে নিলাম। এখন তাহলে আমার যে প্রাইসটা ছিল ভ্যাট বাদে, সে প্রাইসটা আমার বের করতে হবে এবং ওইটার উপরেই কিন্তু আমার ভ্যাটটা ধরা হয়েছিল। সে কত টাকার উপর ভ্যাটটা ধরা হয়েছিল সেই টাকাটা বের করার জন্য এই যে পি ইনক্লুডিং ভ্যাট থেকে আমার ভ্যাটটা বাদ দিতে হবে। দ্য সেলিং প্রাইস অফ দ্য সুইটস উইদাউট ভ্যাট ইজ টাকা P মাইনাস ওয়াই। এখন এই টাকার উপরেই আমার X% ভ্যাট দিতে হয়েছিল,
এই জন্যই আমার ইনক্লুডিং ভ্যাট থেকে ভ্যাটটা বাদ দিয়ে আমার সেই টাকাটা বের করা হয়েছে। এখন এর উপরে আমি এই যে X% এটা অ্যাপ্লাই করব, এই টাকার উপরেই আমার ভ্যাট দিতে হয়েছিল। অতএব ভ্যাট ইকুয়াল X% অফ P মাইনাস ওয়াই। তো এটা ক্যালকুলেশন করলে পার্সেন্টেজ বলতেই 1/100 বোঝাবে, তো X/100 আসবে প্লাস অফ P মাইনাস ওয়াই, এই দুটো মাল্টিপ্লিকেশন করলে এটা পাওয়া যাবে। এখন আমাদের এটাও কিন্তু কন্ডিশন অনুসারে ভ্যাট, এবং এটা আমরা ধরে নিয়েছিলাম কিন্তু ওয়াই, এটা আমাদের কন্ডিশন এবং শর্তানুসারে, বইয়ের শর্তানুসারে সেটা আসছে, এবং আমি কিন্তু ধরে নিয়েছিলাম এটা ওয়াই। তার মানে এই দুইটা ইকুয়াল, এটা আমি ধরে নিয়েছিলাম আর এটা আমি শর্তানুসারে পেয়েছি। সো অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন ওয়াই ইকুয়াল দিস। এখন এটাকে আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, এরপরে সাইড চেঞ্জ করে, যেহেতু আমার ভ্যাট বের করতে বলা হয়েছিল, অর্থাৎ যেটা আমি ধরে নিয়েছিলাম এটাই বের করতে বলা হয়েছিল, সুতরাং ওয়াই এর টার্মগুলো বাম পাশে রাখতে হবে, বাকিগুলো সব ডান পাশে যাবে। এরপরে ওয়াই কমন নিয়ে এরপরে এটাকে যারা ডিভাইড করলেই ওয়াই এর ভ্যালু পাওয়া যাবে Px/100 প্লাস এক্স। দিস ইজ আওয়ার আনসার। এরপরে এক্স এর ভ্যালু এবং পি এর ভ্যালু বসিয়ে এর অ্যামাউন্টটা কত হবে সেটাও বের করতে হবে। তো এখানে ভ্যাটটা ওই আগেরটাই দেওয়া হয়েছে। এখন যদি পুটিং দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড পি উই গেট, এখানে যদি বসিয়ে দিই 2300 অ্যান্ড এক্সের ভ্যালু 15 এবং 100টা আগে ছিল প্লাস 15, ক্যালকুলেশন করলে 300 আনস ভ্যাট টাকা Px/100 প্লাস এক্স এন অ্যামাউন্ট অফ ভ্যাট হবে 300। ওকে, নেক্সট কোশ্চিন 33। এটা আমরা এক্সারসাইজ 3.1 এবং 3.2 এই ম্যাথগুলোর মতোই, ওইগুলোর মতোই এটা তোমরা করতে পারবা। তারপরেও যেগুলো HW দেওয়া আছে এগুলো যদি করতে না পারো অবশ্যই আমাকে ইনভার্স করতে হবে। তো এইগুলো আশা করি সমস্যা হবে না। 3.1, 3.2 এই ম্যাথগুলো তো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, সেগুলো তোমরা ভালোভাবে করেছো এগুলো। তো ওই ম্যাথগুলো পারলেই 33 পারা যাবে। কোশ্চিন নাম্বার 34, এখানে বলা হয়েছিল ইচ অফ দ্য মেম্বার্স অফ অ্যান অ্যাসোসিয়েশন ডিসাইডেড টু সাবস্ক্রাইব 100 টাইমস দ্য নাম্বার অফ মেম্বার্স। তাহলে 100 অফ মেম্বার্স, প্রত্যেকে দেবে 100 টাইমস অফ দ্য মেম্বার, অর্থাৎ যদি মেম্বার এক্স হয় তাহলে প্রত্যেকে দেবে 100 সাথে ওই মেম্বারের মাল্টিপ্লিকেশন করতে হবে, এটা প্রত্যেকেই দেবে। তার মানে এক্স ধরলে মেম্বার যদি আমি এক্স ধরি সেক্ষেত্রে প্রত্যেকেই দিতে হবে 100x। বাট 7 মেম্বার্স ডিড নট সাবস্ক্রাইব। এখন যদি এখানে কোশ্চিনে ভুল আছে, এটা আসলে 4 মেম্বার্স হবে, কারণ 7 দিয়ে ক্যালকুলেশন করলে আনসারটা আসে না। যাই হোক, এটা আমরা বিতে দেখব। অ্যাজ এ রেজাল্ট অ্যামাউন্ট অফ সাবস্ক্রিপশন ফর ইচ মেম্বার ওয়াজ ইনক্রিজড বাই টাকা 50, 100 দেন দ্য প্রিভিয়াস, অর্থাৎ 7 জন মেম্বার না আসার কারণে প্রত্যেকের চাঁদার পরিমাণ 500 টাকা বেড়ে গেল। এখন 1 নম্বর কোশ্চিনে বলা হয়েছে ইফ দ্য নাম্বার অফ মেম্বার্স ইজ এক্স অ্যান্ড টোটাল অ্যামাউন্ট অফ সাবস্ক্রিপশন ইজ টাকা এ, ফাইন্ড দ্য রিলেশন বিটুইন দেম। তাহলে মেম্বার যদি এক্স হয় তাহলে প্রত্যেকে দেবে 100x, তাহলে এক্স মেম্বার দেবে 100 এক্স সাথে এক্স মাল্টিপ্লিকেশন করতে হবে। এখানে বলছে অ্যামাউন্ট অফ সাবস্ক্রিপশন অফ ইচ মেম্বার হবে 100-এর সাথে ওই মেম্বারের সংখ্যাটা গুণ করতে হবে, মাল্টিপ্লিকেশন করতে হবে, তাহলে 100x হবে। এটা কিন্তু প্রত্যেক মেম্বার দেবে 100x, তাহলে আমাদের মেম্বার আছে x সংখ্যক, তাহলে x মেম্বার কত দেবে তার সাথে আবার x মাল্টিপ্লিকেশন করতে হবে। 100x প্রত্যেক মেম্বার, প্রত্যেক মেম্বার দিচ্ছে, তাহলে আমাদের মেম্বার আছে x সংখ্যক, তাহলে x মেম্বার দেবে এইটার সাথে আবার x মাল্টিপ্লিকেশন করে 100x², এবং এটাই আমরা ধরে নিয়েছিলাম এতে ধরা হয়েছিল a, তাহলে আমরা বলতে পারি a ইকুয়াল 100x²। রিকোয়ার্ড রিলেশন a ইকুয়াল 100 × x²।
তো এটা আমাদের বিতে প্রয়োজন হবে, এটা মনে রাখতে হবে যে প্রত্যেক টোটাল মেম্বার সাবস্ক্রিপশন করবে 100x²। তো এখানে আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে ব্লু পেন দ্বারা। এখানে 7 মেম্বার হবে না, এখানে 4 মেম্বার হবে। এখানে 2 নাম্বার বলা হয়েছে যে ফাইন্ড দ্য নাম্বার অফ মেম্বার্স অফ দ্য অ্যাসোসিয়েশন অ্যান্ড টোটাল অ্যামাউন্ট অফ সাবস্ক্রিপশন, অর্থাৎ কতজন মেম্বার ছিল এবং কত চাঁদার পরিমাণটা টোটাল কত ছিল সেটা আমার বের করতে হবে। তো যদি 4 জন মেম্বার, এখানে 4 হবে, 7-এর জায়গায় 4 হবে, যদি 4 জন মেম্বার অনুপস্থিত না থাকে তাহলে মেম্বার হবে x-4। Because of 4 members didn't subscribe, the amount of subscription of every member of x-4 members will be টাকা 100x plus 500। তাহলে এই যে x-4 মেম্বার, প্রত্যেক মেম্বারকে কিন্তু বলা হয়েছিল যে আগের যে প্রত্যেক মেম্বার থেকে 500 টাকা বেশি দিতে হবে। তাহলে আগের প্রত্যেক মেম্বার দিয়েছিল 100x, তাহলে এখন প্রত্যেক মেম্বার 500 টাকা যদি অ্যাড করে দেই তাহলে 100x plus 500 এত টাকা দেবে। কিন্তু এই যে প্রত্যেক x-4 মেম্বার এই টাকাটা প্রত্যেকে দেবে। এখন এটা যদি ইস মেম্বার দেয় তাহলে x-4 মেম্বার যদি আমরা বের করতে চাই তাহলে এটার সাথে x-4 মেম্বার মাল্টিপ্লিকেশন করতে হবে। পূর্বে যেমন 100x এর সাথে x মাল্টিপ্লিকেশন করেছিলাম, এটাও ঠিক সিমিলার। x-4 মেম্বারের প্রত্যেক মেম্বার যদি এত টাকা দেয় তাহলে এত সংখ্যক মেম্বার কত দেবে সেটা এর সাথে মাল্টিপ্লিকেশন করতে হবে। সেটা এখানে করা হয়েছে, এই x-4 মেম্বারের সাথে এই প্রত্যেককে যেটা দেয় সেটা মাল্টিপ্লিকেশন করা হয়েছে। এটাই আমার টোটাল সাবস্ক্রিপশন। সেহেতু টোটাল সাবস্ক্রিপশন আমার উভয় ক্ষেত্রেই সেম, সুতরাং এটা পূর্বেরটার সাথে সিমিলার হবে। পূর্বে যদি সবাই আসতো তাহলেও কিন্তু সেই একই পরিমাণ টাকা আমার দিতে হতো, তাহলে টাকার পরিমাণ কিন্তু উভয় ক্ষেত্রেই সেম, যার কারণে এইটার সাথে এই 100x² এটা ইকুয়াল হবে, যার কারণে লেখা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চিন দিস ইকুয়াল দিস। এখন এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, এটা 100x² প্লাস 500x মাইনাস 400x মাইনাস 4 আর 500 সাথে মাল্টিপ্লিকেশন করলে মাইনাস 2000 অ্যান্ড ইকুয়াল 100x²। এখন এই 100x² ক্যান্সেল হয়ে যাবে, 500 থেকে 400 সাবট্রাকশন করলে 100 পাওয়া যাবে, 2000 সাইড চেঞ্জ করলে প্লাস 2000 হবে। এবং এটাকে যদি উভয় পাশে যদি আমি 100 দ্বারা ডিভাইড করি, ডিভাইড বাই 100 অন বোথ সাইডস, উই গেট x ইকুয়াল 20। অতএব মেম্বার অফ অ্যাসোসিয়েশন 20। এরপরে আমার বের করতে বলেছিল টোটাল অ্যামাউন্ট অফ সাবস্ক্রিপশন। তাহলে টোটাল অ্যামাউন্ট অফ সাবস্ক্রিপশন আমি এখানেও বসিয়ে দিতে পারি অথবা এখানেও বসিয়ে দিতে পারি। এই যে এক্সের যে ভ্যালুটা আমি এখানেও ইনপুট করতে পারি অথবা এখানেও ইনপুট করতে পারি। তো এটাই ছোটো ছিল, এখানে ইনপুট করে বের করাই ভালো হবে। সেক্ষেত্রে টোটাল সাবস্ক্রিপশনটা চলে আসবে। অ্যান্ড টোটাল অ্যামাউন্ট অফ সাবস্ক্রিপশন এর টাকা x², এখানে এক্সের ভ্যালু 20 বসিয়ে দিলে এটা আসবে 40,000 টাকা। Numbers of members are 20 and total amount of subscription is টাকা 40,000. Question 3, 34 এর 3 নাম্বার, এখানে বলা হয়েছিল if 1/4 of total amount of subscription, টোটাল অ্যামাউন্ট অফ সাবস্ক্রিপশন এটা আমরা পূর্বে যেটা পেয়েছিলাম 40,000, ওইটার 1/4 টা যদি আমি 5% এবং বাকি টাকা রেট অফ দ্য মানি, অর্থাৎ 1/4 অংশটা বাদ দিয়ে যে টাকা থাকবে ওই টাকা যদি আমি সিম্পলভাবে 4% আকারে ইনভেস্ট করি ফর 2 ইয়ার্স, ফাইন্ড দ্য টোটাল প্রফিট। তাহলে টোটাল সাবস্ক্রিপশন 40,000-এর 1/4 আমি 5% হারে ইনভেস্ট করতেছি এবং
বাকি টাকা অর্থাৎ 1/4 যে টাকাটা সে টাকা টোটাল থেকে বাদ দিয়ে বাকি রেস্ট অফ দ্য মানি যে টাকা থাকবে ওইটা আমি 4% করে 2 বছর ইনভেস্ট করব সিম্পল প্রফিটেই। তাহলে উভয় ক্ষেত্রে যে প্রফিটটা আসবে সেটা টোটাল কত আসবে, ফাইন্ড দ্য টোটাল প্রফিট। তাহলে উভয় ক্ষেত্রে আমার বের করতে হবে, পি বের করতে হবে এবং আর এন এবং আর দুইটাই দেওয়া আছে। প্রথম ক্ষেত্রে আর এর ভ্যালু 5% এবং এনটা তো উভয় ক্ষেত্রে সিমিলার, এন এর ভ্যালু উভয় ক্ষেত্রে 2 ইয়ার্স এবং প্রথম ক্ষেত্রে পি বের করতে হবে, আর এর ভ্যালু দেওয়া আছে। দ্বিতীয় ক্ষেত্রে পি বের করতে হবে এবং আর এর ভ্যালু দেওয়া আছে 4%। তাহলে টোটাল এই যে 1/4 দ্য টোটাল অ্যামাউন্ট অফ সাবস্ক্রিপশন, সেক্ষেত্রে যদি 1/4 দ্বারা ওই যে 40,000কে আমি ডিভাইড করি আর মাল্টিপ্লিকেশন করি সেক্ষেত্রে আসবে 10,000। এটা প্রথম ক্ষেত্রে পি আসলো এবং সেকেন্ড ক্ষেত্রে রেস্ট অফ দ্য মানি আসবে। তাহলে 40,000 থেকে এই 10,000 যদি সাবট্রাকশন করি এটাই আমার রেস্ট অফ দ্য মানি, অর্থাৎ প্রথম ক্ষেত্রে পি এটা এবং দ্বিতীয় ক্ষেত্রে পি আমার এইটা। দ্য ফার্স্ট কেস সিম্পল প্রফিট, তাহলে এটা পি আসবে এবং এনটা হবে উভয় ক্ষেত্রে এন 2 ইয়ার্স আর এর ভ্যালু প্রথম ক্ষেত্রে ছিল 5%। তো 5% বলতেই পার্সেন্টেজ বলতেই 1/100, সেক্ষেত্রে যদি 5কে 100 দ্বারা ডিভাইড করি তাহলে 0.05 আসবে। এখন এগুলো যদি মাল্টিপ্লিকেশন করি ক্যালকুলেটর দ্বারা তাহলে আমি পাবো টাকা 1000। এখন দ্বিতীয় ক্ষেত্রে পি এর ভ্যালু এটা, এন এর ভ্যালু তো 2 এবং আর এর ভ্যালু 4%। ইন সেকেন্ড কেস সিম্পল প্রফিট PNR, পি এর ভ্যালু 30,000, এন এর ভ্যালু 2, 0.04, আর এর ভ্যালু এখানে দেখা হয়েছে 4%, 4/100, 0.04। এটাকে যদি ক্যালকুলেটর দ্বারা মাল্টিপ্লিকেশন করা যায় তাহলে পাওয়া যাবে 2400। তাহলে আগে পেলাম আমি 1000 এবং এখন পেলাম 2400। আমার বের করতে বলা হয়েছিল টোটাল প্রফিট, তাহলে আগেরটা এবং এই যে এখন যেটা পেলাম এই দুটা অ্যাডিশন করতে হবে, অ্যাড করতে হবে। অতএব টোটাল প্রফিট টাকা 1000 প্লাস 2400 ইকুয়াল টাকা 3400 টাকা। ওকে, নেক্সট কোশ্চিন 35। A bus was hired at Taka 2400 to go for a picnic under the condition that every passenger would bear equal fare. But due to the absence of 10 passengers, the fare was increased by Taka 8 per head. তো এই ধরনের ম্যাথ পূর্বে আমরা করে এসেছি। 1 নম্বরে বলা হয়েছিল ডিটারমাইন দ্য ইনক্রিজড ফেয়ার পার হেড অ্যান্ড দ্য পার্সেন্টেজ অফ অ্যাবসেন্ট প্যাসেঞ্জার। তাহলে ইনক্রিজ পার হেডে ছিল 8 টাকা এবং অ্যাবসেন্ট প্যাসেঞ্জার ছিল 10। এতে এই দুইটাকে শতকরায় প্রকাশ করতে হবে, এই দুটোর অনুপাতকে শতকরায় প্রকাশ করতে হবে। তো এখানে ইনক্রিজড অফ পার হেড টাকা 8 এবং নাম্বার অফ অ্যাবসেন্ট প্যাসেঞ্জার 10। অতএব ইনক্রিজড ফেয়ার ইন পার্সেন্টেজ অফ অ্যাবসেন্ট প্যাসেঞ্জার 8/10 প্লাস 100%। তাহলে এটাকে যদি ক্যান্সেল করি 0.080%। তো এইখানে পার্সেন্টেজ যখন দিব তখন আমি 100 মাল্টিপ্লিকেশন করে দিতে পারবো। কোশ্চিন নাম্বার 2, ডিটারমাইন দ্য ফেয়ার পার হেড ফর দ্য প্যাসেঞ্জার্স। তো এই যে 35-এর 2 নাম্বার কোশ্চিন, এটা কিন্তু আমরা পূর্বে এই ধরনের ম্যাথ আমরা করে এসেছি। সেখানে বলেছিল যে প্রত্যেক কতজন প্যাসেঞ্জার ছিল আর এখানে বলছে প্রত্যেকের ভাড়া কত। তাহলে সেই পূর্বের মতোই প্যাসেঞ্জারের সংখ্যা বের করে 24 দ্বারা যদি ডিভাইড করি তাহলেই প্রত্যেকের ফেয়ারটা চলে আসবে। তাহলে এটা তোমরা বাসায় করতে হবে। এখানে লিখে দেওয়া হয়েছে সিমিলার টু ম্যাথ নাম্বার 17, ডু ইট ইয়োর সেলফ। অর্থাৎ 17 যে ম্যাথটা করেছিলে ঠিক সেটার মতোই করতে হবে, শুধু একটা লাইন। এই 2400কে এই প্যাসেঞ্জার দ্বারা ডিভাইড করলেই পাওয়া যাবে দ্য ফেয়ার পার হেড অফ দ্য প্যাসেঞ্জার্স। ওকে, কোশ্চিন নাম্বার 3। এখানে বলা হয়েছিল ফাইন্ড দ্য
difference of simple profit and compound profit of the amount equivalent to the bus fare in 13 years at the rate of profit 5%. তো একটু আগেই কিন্তু এই ম্যাথটা আমরা করে আসলাম, অর্থাৎ সিম্পল প্রফিট এবং কম্পাউন্ড প্রফিটের ডিফারেন্সটা বের করতে হবে, যেটাই আমরা 31 ম্যাথে একটু আগেই করে আসলাম। তো এটাও তোমাদের তাহলে বাসায় HW থাকবে, এখানে শুধু প্রিন্সিপালটা লাগবে, প্রিন্সিপালটা 2 নম্বরে যেটা আনসার পাবা সেটা এখানে প্রিন্সিপাল। এখানে কিন্তু ফাইন্ড দ্য ডিফারেন্স সিম্পল কম্পাউন্ড অ্যামাউন্ট ইকুইভ্যালেন্ট টু দ্য বাস ফেয়ার। হ্যাঁ, এই যে প্রত্যেক যে বাসের যে ভাড়াটা হয়েছিল সেটা এখানে প্রিন্সিপাল হিসেবে ব্যবহার করতে হবে। এরপর ঠিক সিমিলার 31-এর মতো করতে হবে, সিমিলার টু ম্যাথ নাম্বার 31, ডু ইট ইয়োর সেলফ। ওকে, no more today. Thanks.